অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী স্যাম কন্টাসের বিধ্বংসী টি-20 ইনিংসে ভারতীয় দল চতুর্থ টেস্ট ম্যাচের প্রথম দিনে পিছিয়ে গেল বন্ধুরা। না মানে আজকে এই বক্সিং ডে টেস্ট মানে মেলবোর্ন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া দিন শেষে ৩১১ রান ৬ উইকেটে প্যাট কামিন্স টস জিতেছিল, ব্যাটিং করেছিল, কিন্তু ভারতীয় দল পিছিয়ে গেল কোথায়? পিছিয়ে গেল একটা ১৯ বছরই ছেলের একটা বিধ্বংসী ইনিংসে, যে এর আগে কখনোই ন্যাশনাল ক্রিকেট খেলিনি। অস্ট্রেলিয়ার হয়ে আজকে ডেবিউ করছিল, আর ডেবিউ করেই জাসপ্রীত বুমরার বলে যে ল্যাপ শটে ৬টা মারলো, যে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেললো ওসমান খ্বাজার সাথে প্রথম সেশনে প্রথম ১৯ ওভারের মধ্যেই যে ৮৯ রানের একটা পার্টনারশিপ করলো, এখানেই ভারত ভাই আজকের দিনে পিছিয়ে গেল। মানে আর সত্যি কথা বলতে ভারত পিছিয়ে যাবে না কেন? ভারত প্রথম সেশনে একটা উইকেট নিয়েছে, দ্বিতীয় সেশনে একটা উইকেট, যেখানে প্রথম সেশনে হয়তো ২-৩টে উইকেট নিলে ভালো করতো। লাস্ট সেশনে আজকের দিনে লাস্ট সেশনে এসে ৩টে উইকেট পড়লো। কত ভাই আর কত? মানে জাসপ্রীত বুমরা আর কত করবে? মোহাম্মদ সিরাজ বা বাদবাকি বোলাররা কি খেলা করে না? তারা কিন্তু উইকেট পাচ্ছে না, তারা কিন্তু উইকেট পেলেও রান খাচ্ছে। মানে একা জাসপ্রীত বুমরা দেখে মনে হচ্ছে জাসপ্রীত বুমরা একা আর কত নিয়ে যাবে। এই যে অস্ট্রেলিয়ার ৬ উইকেটে ৩১১ করলো, এখন স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স ব্যাটিং করছে, মিচেল স্টার্কও ব্যাটিং করতে পারে। আমি কালকে ধরছি অস্ট্রেলিয়া ৪০০ করবে, বা ৪০০ করলেও কালকে যদি ইন্ডিয়া ব্যাটিং করে প্রথম সেশনে, বা আজকের মতো কি কালকে মানে ইন্ডিয়া ব্যাটিং করতে পারবে? আজকে যে উইকেটটা খেললো অস্ট্রেলিয়ার প্রথম ৪জন ব্যাটসম্যানই 50+ রান করলো, এই সেম উইকেটটা, ব্যাটিং উইকেটটা কালকে কি আমরা পাবো? আমাদের ভারতীয় দলও কি কালকে এই উইকেট পাবে? না কালকে আরও ভয়ানক হয়ে উঠবে উইকেট? অস্ট্রেলিয়ান বলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানেরা এমনি ভাই আমাদের ব্যাটিংয়ের যা অবস্থা, ৩১১ রান অলরেডি করে ফেলেছে অস্ট্রেলিয়া। না জানি ভাই দ্বিতীয় মানে কালকের দিনে ৪০০+ রান করে দিলে আমাদের ব্যাটিংয়ের যা মানে একেবারেই তো আমরা ভাই ভরসা করতে পারছি না। এদিকে আবার শুভমান গিলকে বসিয়ে রেখেছে, মানে গৌতম গম্ভীর যে কী ইচ্ছা মতো কী করছে বলতে বুঝতে পারছি না। যে শুভমান গিল ভারতীয় টিমের ভবিষ্যৎ, যে শুভমান গিল ৩ নম্বরের পজিশনের একটা মেন প্লেয়ার, তাকে বসিয়ে রেখেছে। মানে সত্যি কথা বলতে গৌতম গম্ভীর আর ম্যানেজমেন্ট যে কী করছে কিছুই বুঝতে পারছি না। একবার ওয়াশিংটনকে খেলাচ্ছে, মানে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের প্রতি তার ভরসা নেই গৌতম গম্ভীরের, সেই জন্য একটা এক্সট্রা ওপেনার অলরাউন্ডার খেলাচ্ছে শুভমান গিলের জায়গায় ওয়াশিংটন। ৩১১ তো হয়ে গেছে, দেখা যাক কালকে ভারত কত রানে তাদেরকে অল আউট করে, আর ভারত প্রথম ইনিংসে কতটা ভালো খেলে। কী মনে হয় বন্ধুরা? আজকে ভাই ম্যাচ কিন্তু ওই একটাই প্লেয়ার, স্যাম কন্টাস, ওপেনার, ১৯ বছরই, তার ওই ইনিংসটার কারণে কিন্তু ভারত পিছিয়ে গেল। এই যে ৩১১ রানে ভারতের 6টা উইকেট পড়েছে, এই অস্ট্রেলিয়ার 6টা উইকেট পড়েছে, এই উইকেটটা হচ্ছে ৩১১ রানে অস্ট্রেলিয়া অল আউট হতে পারতো, কিন্তু ওই যে একটা শুরু দিয়ে দিল ভাই। ওপেনিং যদি ভালো শুরু দেয়, ওপেনিং যদি একটা বড় পার্টনারশিপ করে, সেই টিম 450-400 রান করতে কিন্তু বাধ্য হয়, আমরা দেখেছি বিগত দিনে। বন্ধুরা কী মনে হচ্ছে, চতুর্থ টেস্টে ভারতীয় দল কি প্রথম দিনেই পিছিয়ে গেল, না ভারতীয় দল কালকে কামব্যাক করবে? মতামত অবশ্যই জানাবে।